2024 লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো বর্তমানে কিন্তু এই ভিডিও যে দেখাবো যে আপনাদের লোকসভা কেন্দ্রে বুথ ওয়াইজ যে লিস্ট হয়, অর্থাৎ আপনাদের যে নিজস্ব যে বুথ রয়েছে সেই বুথে কতগুলি ভোট পেলে আপনাদের যে মনোনীত প্রার্থী, সেই বুথ ওয়াইজ যে লিস্ট আপনারা কীভাবে চেক করবেন, এছাড়াও সেই বুথ ওয়াইজ যে লিস্ট আপনারা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিও দেখাবো। এছাড়াও আপনাদের লোকসভা কেন্দ্র থেকে বিধানসভা কেন্দ্র রয়েছে, আপনাদের নিজস্ব যে বিধানসভা কেন্দ্রে আপনাদের যে মনোনীত প্রার্থী কতগুলি ভোট পেল, অর্থাৎ কতগুলি ভোটে জিতেছে তার যে লিস্ট, অর্থাৎ বিধানসভা ওয়াইজ যে লিস্ট হয় লোকসভা ভোটে, সেই লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং সেই লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিও দেখাবো। মধ্য কথা হলো আপনারা কিন্তু লোকসভা ভোটে যে বুথ ওয়াইজ লিস্ট হয় সেটি আপনারা কীভাবে চেক করবেন, ডাউনলোড করবেন। এছাড়াও বিধানসভা ওয়াইজ যে লিস্ট হয় সেটি আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই ভিডিও দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এর কমেন্টে আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করবেন, যদি মোবাইল থেকে দেখছেন মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন, আর যদি কম্পিউটার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। তো গুগল যে অপশন রয়েছে, ব্রাউজার রয়েছে, ওটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন CEO westbengal.nic.in, এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। আপনার মোবাইল বা কম্পিউটারে গুগলকে সার্চ করলে প্রথমেই কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। আমি কিন্তু আরেকবার বলবো আপনাদের, CEO westbengal.nic.in, এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালে আসলে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এইভাবে কিন্তু দেখাবে ওয়েবসাইটের নাম। তো এখানে আসার পর আমাদের দেখাবো যে বুথ ওয়াইজ লিস্ট এবং বিধানসভা ওয়াইজ লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর ইলেকশন বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সম্পূর্ণভাবে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে অনেকগুলি অপশান পাবেন। তো প্রথমে দেখাবো ফর্ম 20 পার্ট 1 এবং ফর্ম 20 পার্ট 2, দুটো অপশান রয়েছে। তো প্রথমে দেখাবো বুথ ওয়াইজ লিস্ট আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে ডাউনলোড করবেন। তো এর জন্য প্রথমে ফর্ম 20 পার্ট 1 বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটি কিন্তু খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আপনারা এই পেজে আসার পর এখানে কিন্তু প্রত্যেকটা এখানে কিন্তু লোকসভা কেন্দ্রের নাম কিন্তু এখানে থাকবে। তো আপনাদের নিজস্ব যে লোকসভা কেন্দ্র রয়েছে বা অন্যান্য কোনো লোকসভা কেন্দ্রের নাম যে লিস্ট রয়েছে বুথ ওয়াইজ, সেই লিস্ট যদি আমি চেক করতে চান, প্রত্যেকটা এখানে কিন্তু লোকসভা কেন্দ্রের নাম রয়েছে। আপনারা যেটি দেখতে চান তো আপনারা কিন্তু সেই নামের উপরে ক্লিক করবেন। তো আপনাদের নিজস্ব যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই নামের উপরে ক্লিক করে দেখতে পারবেন, এবং অন্যান্য যদি লোকসভা কেন্দ্রের নাম দেখতে চান আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু ক্লিক করার পরে পরবর্তী যে পেজে যেতে পারবেন। তো এখানে আমি এখানে ক্লিক করলাম একটি উদাহরণস্বরূপ আমরা দেখানোর জন্য। তো এইখানে আসবেন। তো এখানে আসার পর আমাদের কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের যে লিস্টটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড আকারে কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা যখনই ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পর এখানে কিন্তু একটি পিডিএফ আকারে কিন্তু চলে আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এখানে কিন্তু এইভাবে পিডিএফ আকারে কিন্তু চলে আসবে। যদি পিডিএফ আকারে না আসে, আপনি কিন্তু অবশ্যই আপনার মোবাইল বা কম্পিউটারে অ্যাডোব অ্যাক্রোবট বলে একটি পিডিএফ সফটওয়্যার রয়েছে, আপনারা কিন্তু মোবাইল বা কম্পিউটারে কিন্তু অবশ্যই মোবাইল থেকে করে ইনস্টল করবেন, আর যদি কম্পিউটার থেকে করেন অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কিন্তু তবে কিন্তু এই লিস্টটি দেখাবে। তো আপনারা কিন্তু জাস্ট আপনারা কিন্তু এই পিডিএফ এই অপশনে ক্লিক করবেন। তো এরপরে পিডিএফটিকে ডাউনলোড করার পর আমরা কিন্তু এইভাবে কিন্তু ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এইভাবে কিন্তু খুলে যাবে। তো খুলে যাওয়ার পর প্রথমেই কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের যে লোকসভা কেন্দ্রের নাম কিন্তু এখানে দেখাবে। তারপরে এই লোকসভা কেন্দ্রের আন্ডারে টোটাল যে বিধানসভা রয়েছে সবগুলো বিধানসভার নাম কিন্তু এখানে দেখাবে, প্রত্যেকটা লিস্ট কিন্তু দেখবেন। তো আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা ওয়াইজ, অর্থাৎ আপনাদের বিধানসভা থেকে যে বুথগুলি হচ্ছে বিধানসভার আন্ডারে যতগুলি বুথ হচ্ছে প্রত্যেকটা বুথের সংখ্যা এখানে কিন্তু দেখাবে। এবার আসি আপনাদের যে নিজস্ব বিধানসভার যে নাম সেটা কিন্তু এখানে সিলেকশন করবেন, করার পর লিস্টটি খুঁজবেন। খোঁজার পরে ওই বিধানসভার আন্ডারে যতগুলি বুথ হচ্ছে প্রত্যেকটা বুথের সংখ্যা এখানে দেখাবে। তো এবারে এই বুথ ওয়াইজ যে লিস্ট আপনি কীভাবে চেক করবেন, তো প্রথমে এখানে কিন্তু একটি বিধানসভার নাম এখানে সিলেকশন করবেন, তারপর লিস্টটি বার করবেন। করার পরে এখানে কিন্তু প্রথমে যে লিস্টে দেখাবে, প্রথমে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার এখানে থাকবে, তারপরে সিরিয়াল নাম্বার অফ পোলিং স্টেশন, অর্থাৎ আপনি কিন্তু যে আপনাদের যে বুথ নাম্বার রয়েছে, আপনাদের যে নিজস্ব যে বুথ নাম্বার রয়েছে সেই বুথ নাম্বার কিন্তু এখানে দেখাবে। তারপরে প্রত্যেকটা প্রার্থী ওই বুথ থেকে কতগুলি ভোট পেয়েছে প্রত্যেকটা প্রার্থীর নিচে কিন্তু ভোট সংখ্যা কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ বিজেপি, তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা অন্যান্য যে প্রার্থী দাঁড়িয়েছে প্রত্যেকটা প্রার্থীর নাম কিন্তু এখানে দেওয়া থাকবে, এবং প্রার্থী কতগুলি ভোট পেয়েছে এই বুথ থেকে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে, এবং টোটাল ভোট সংখ্যা কত হচ্ছে সেই ভোট সংখ্যা কিন্তু এখানে দেওয়া থাকবে। খুব সহজে কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন। তো এবার আসি আপনারা আপনাদের নিজস্ব বিধানসভায় টোটাল যে বুথ সংখ্যা হচ্ছে সেই বুথ ওয়াইজ যে লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের বললাম। তো এবারে আসি ডাউনলোড কীভাবে করবেন সেটা তো বললাম, যে আপনারা কিন্তু পিডিএফটিকে যখনই ডাউনলোড করবেন আপনি কিন্তু মোবাইল বা কম্পিউটারে কিন্তু সেভ হয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে পরবর্তীতে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো এরপরে আসি এখানে কিন্তু অনেক লিস্ট রয়েছে, পরপর বলতে গেলে ভিডিওটি কিন্তু লং হবে। আপনারা কিন্তু খুব সহজে এই লিস্ট থেকে কিন্তু খুব সহজে আপনারা বুথ ওয়াইজ যে লিস্ট
আপনাদের যে মনোনীত প্রার্থী কতগুলি ভোট পেয়েছে আপনাদের বুথ থেকে খুব সহজে কিন্তু চেক করতে পারবেন এবং খুব সহজে এই পিডিএফটি ডাউনলোডও করতে পারবেন। তো এবারে আসি বিধানসভা ওয়াইজ যে লিস্ট আমরা কীভাবে চেক করবেন, যে আপনাদের নিজস্ব যে বিধানসভা রয়েছে সেখান থেকে আপনাদের যে মনোনীত প্রার্থী কতগুলি ভোট পেয়েছে বা কতগুলি ভোটে জিতেছে, আপনারা কীভাবে সেই বিধানসভা ওয়াইজ লিস্ট চেক করবেন সেটা কিন্তু দেখাবো এবং ডাউনলোড কীভাবে করবেন সেটিও দেখাবো। তো এর জন্য আমরা কিন্তু সেই হোম পেজে কিন্তু চলে যাবে। তো এরপরে হোম পেজে আসার পর সেই একইভাবে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। হোম পেজে আসার পরে এখানে দেখবেন ইলেকশন বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তীতে যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে আসার পর সেই একইভাবে ফর্ম 20 পার্ট 1 বলে যেটি ছিল সেটা কিন্তু বুথ ওয়াইজ লিস্ট, এবং তারপরে যেটি রয়েছে দেখুন ফর্ম 20 পার্ট 2 বলে লেখা রয়েছে। আমরা কিন্তু সিম্পলি এই অপশানে ক্লিক করুন আমাদের বিধানসভা ওয়াইজ লিস্ট চেক করার জন্য। আমরা কিন্তু ফর্ম 20 পার্ট 2 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে আমরা কিন্তু আপনাদের যে সম্পূর্ণ যে বিধানসভা ওয়াইজ যে লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু এখানে এই যে ফর্ম 20 পার্ট 2 এবং ওয়েস্ট বেঙ্গল পিডিএফ বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন একটি পিডিএফ আকারে দেখাবে, সেই পিডিএফটি ডাউনলোড করে আপনারা কিন্তু খুব সহজে খুলে নিতে পারবেন। তো আমি এখানে কিন্তু ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে খুলে নেবেন। নেওয়ার পর প্রথমে কিন্তু আপনার যে লোকসভা কেন্দ্রের নাম কিন্তু উপরে দেওয়া থাকবে। এবারে এই লোকসভা কেন্দ্রের আন্ডারে যতগুলি বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, 1 2 3 করে এইভাবে কিন্তু সিরিয়াল রয়েছে, আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন। এবার আসি এখানে কিন্তু দেখুন অ্যাসেম্বলি নাম এখানে রয়েছে, দেখুন এখানে বিধানসভা যে নাম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিধানসভার নামটি মিলে নেবেন এবং এখানে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে যে সমস্ত সিম্বল অনুযায়ী টিএমসি বা বিজেপি বা কংগ্রেস বা সিপিএম বা অন্যান্য প্রার্থী অনুযায়ী যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছেন প্রত্যেকের নাম কিন্তু এখানে দেখাবে এবং এই বিধানসভা থেকে কতগুলি ভোট পেয়েছে কোন প্রার্থী সেটা কিন্তু এখানে পরপর কিন্তু এখানে দেওয়া থাকবে। প্রত্যেকটা কিন্তু প্রার্থীর নাম থাকবে, এখানে কিন্তু বিধানসভার নাম থাকবে, তারপরে এখানে কিন্তু প্রার্থীর নাম থাকবে এবং কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে প্রত্যেকটা ভোট সংখ্যা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং টোটাল কত ভোট হচ্ছে টোটাল ভোট সংখ্যা কিন্তু এখানে দেওয়া থাকবে। এই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বিধানসভার নাম এখানে দেখে দেখে আপনি কিন্তু খুব সহজে যে ভোটের যে সংখ্যা খুব সহজে কিন্তু খুঁজে পাবেন। তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে বুথ ওয়াইজ লিস্ট আপনারা কীভাবে চেক করবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখালাম এবং আপনাদের বিধানসভা ওয়াইজ যে লিস্ট হয় সেটি আপনারা কীভাবে চেক করবেন সেটি দেখালাম এবং আপনাদের এই লিস্টটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। দেখুন এখানে যখনই আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইল বা কম্পিউটারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপরে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু পিডিএফ হলে পরবর্তীতে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম। তোমরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধব বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।